আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে বীরনগর অঞ্চলে। এখানে গ্রাউন্ড ফ্লোর 400 স্কোয়ার ফিট একটি প্রপার্টির আমরা ভিডিও করব। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হলেও এটা রোড লেভেল থেকে 3 ফুট উঁচুতে আছে, আর জল জমা বা ইয়ের কোনো ব্যাপার নেই। এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি সিএসসি কানেকশান পাচ্ছেন, আর যেটা পাচ্ছেন গার্ডেন রিচের জল, আর এটার পিএস হচ্ছে আমাদের পাটুলি পিএস। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। এবার আরেকটা কথা বলি, আমাদের ভিডিওর শুরুতে একটা করে নাম্বার দেওয়া থাকে, ওটা হচ্ছে আপনাদের সুবিধার্থে প্লাস আমারও নিজস্ব সুবিধার্থে। কারণ অনেকেই ভিডিও দেখে আমাদের যে করা রয়েছে এমনি দেখলে বুঝতে পারে না যে কোন ভিডিওটা তারা দেখছে। এই জন্য আপনারা ভিডিও নাম্বারটা দেখে আমাদের ফোন করলে তাতে আমাদের আপনাদের দুজনেরই দেখতে খুব সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে আমার পক্ষে। তো চলুন কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না, আমি এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, দেখতেই পাচ্ছেন ছাদটা একদম হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা আছে। যদিও এটা আপনাদের দেখানোর দরকার পড়ে না, কারণ যেহেতু ফ্ল্যাটটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের, তা দরকার পড়ে না, তাও দেখিয়ে দিলাম। এই যে রাস্তাটা দেখছেন এর নিচেই আছে খাল, মানে এখন এটা আগে খাল ছিল, এখন এটাকে পুরো ঘিরে নিচ থেকে ড্রেনটাকে পুরো ঢেকে দিয়েছে, কোনো রকম গন্ধ আসে না। আর এখানে তাতে সুবিধা কি হয়েছে, এই যে এখানে জল আগে অনেক আগে এইখানে যখন খাল ছিল তখন একটু গ্যাস মানে গন্ধ হতো, এখন আর সেই সব হয় না। আর জলগুলো সব এরকম মেন হল করে দেওয়া আছে পুরো রাস্তা জুড়ে, দেখতেই পাচ্ছেন আশা করি, ওখানেও একটা দেখুন মেন হল করা আছে, জল জমে না। আচ্ছা, এই রাস্তা থেকে সোজা আপনারা চলে যান যদি বাঘাযতীন স্টেশন, এখান থেকে 6 থেকে 6.5 মিনিট পায়ে হাঁটলে বাঘাযতীন স্টেশন পেয়ে যাবেন। আর এখান থেকে মিনিট 10 যদি যান আপনারা, তাহলে বাঘাযতীন মোড় পাবেন। বাড়ির সামনে রিক্সা সবসময় আছে। আপনাদের যদি 4 চাকা কোনো গাড়ি থাকে, এমার্জেন্সি গেস্ট যদি আসে, আপনারা এইখানেই 4 চাকা পার্কিংটা করতে পারবেন। পরবর্তীকালে এই যে ফাঁকা জায়গা ক্লাব বা আশপাশের যে কমিটি আছে তাদের সাথে কথা বলে এখানেই আপনারা পার্মানেন্টলি একটা ভাড়া বেসিসে এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন। আশপাশের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিই, একদম এটা সম্পূর্ণ থাকার বসবাস করার একটা সুন্দর নিশ্চিন্ত জায়গা। আচ্ছা, এইখানে দেখাই, এখানে আপনাদের ওভারহেড ট্যাঙ্ক প্যাটনের 1500 লিটারের একটা ট্যাঙ্ক এখানে বসিয়ে দেওয়া রয়েছে। আর আরেকটা জিনিস আমার যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে এটা মাথার উপর ঠাকুর ঘর, সচরাচর এরকম দেখা যায় না। এটা কিন্তু কারো পার্সোনাল নয়, এখানে সবাই পুজো দিতে পারেন। ঠাকুরঘর সুন্দর, ঠাকুরঘর সুন্দরভাবে গার্ড করে রাখা আছে। তো চলুন আমরা এখন ফ্ল্যাটে যাব, ওখানে ফ্ল্যাটের যিনি ওনার আছেন উনি আছেন, ওনার সাথে আমরা কথা বলবো। চলুন আমরা এখন নিচে যাচ্ছি, ওই যে যার প্রপার্টি যে বিক্রি করছে তার সাথে আপনাদের একটু কথা বলিয়ে দেব। আপনারা যদি এখানে হাওড়া থেকে আসতে চান বা শিয়ালদা থেকে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে বাঘাযতীন স্টেশনে নেমে আপনাদের পায়ে হাঁটার দূরত্বেই ফ্ল্যাটটি। আর যদি হাওড়া থেকে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে বাঘাযতীন মোড়। বাঘাযতীন মোড় থেকে এসে আপনাদের রিক্সা বা পায়ে হেঁটে আসতে পারবেন। আচ্ছা, আপনাদের যে বলেছিলাম এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স, ওইটা হচ্ছে রাস্তা। রাস্তা থেকে যে আপনাদের বলেছিলাম 3 ফুট 1 2 3 ফুট, একদম 3 ফুট উঁচুতেই ফ্ল্যাট। তো আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে এই প্রপার্টি। এখানে দেখুন কলাপসিবল গেট লাগানো রয়েছে, আর দরজাতেও নতুন রং করা। ভিতরে ভদ্রমহিলা আছেন, ওনার সাথে আজকে আমরা সব কথা বলে নেব। আমরা এখন ফ্ল্যাটে প্রবেশ করছি, আপনাদের একটু ফেসিংটা দেখাই। নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করছি। এই আমরা এখন ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি একটা বিগ সাইজের ডাইনিং, অনেক বড় একটা ডাইনিং এখানে দেখতে পাচ্ছি। আর নিচে ভিক্টিফাইড টাইলস ব্যবহার করা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। 15x15 মানে 1 ফুট 3 ইঞ্চি বাই 1 ফুট 3 ইঞ্চি টাইলস এখানে ব্যবহার হয়েছে। এটি একটি রিসেল প্রপার্টি।
এটির বয়স 7 বছর। এই প্রপার্টি এখন আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এখানে বাথরুমটার সাইজটা আপনাদের একটু দেখাই। বাথরুমের সাইজটা দেখুন। বাথরুমে আমরা ঢুকছি, 2, 4, 6, 8 ফুট, প্রায় 10 ফুট, 9.5 ফুট লম্বা। বাথরুমটা লম্বা 9.5 ফুট, আর এটার চওড়া হচ্ছে 4 ফুট। 4 বাই 9.5 বাথরুম আজকালকার দিনে পাওয়া খুব চাপ। আচ্ছা, মাথার উপর লফট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে লফটের দরজা। এখানে সমস্ত এমসিপি বোর্ডগুলো লাগানো আছে দরজার ঠিক উপরে। আচ্ছা, এটা আপনাদের মেপে দেখিয়ে দিলাম। এবার আপনাদের একটু ডাইনিংটা মেপে তারপর আমরা যে ঘর আছে ঘরে যাব। এখান থেকে আমরা যদি ধরি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ফুট। 10 ফুট মানে 15 ইঞ্চি করে যদি হয়, তো আপনারা এটা দেখলেন। এই যে লম্বায় আপনারা পাচ্ছেন 13 ফুট। আর এই দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা মানে আপনাদের হচ্ছে প্রায় 10 ফুট, 9 ফুট 6 ইঞ্চি আসছে হিসাবে। তো আপনাদের একটু দেখিয়ে দিই রংটা। এটা ডাইনিং কাম কিচেন একসাথেই আছে। আর প্রতিটা জিনিস দেখুন একদম ফ্রেশ, মানে একদম নতুন রং করা। আমরা যিনি বর্তমান ওনার আছে ওনার সাথে কথা বলাবো, তার আগে আপনাদের একটু বেডরুমটা এবার দেখিয়ে নিই। আমরা এই বেডরুমটার মধ্যে এখন ঢুকবো। এটা একটা 1 BHK ফ্ল্যাটেরই ভিডিও করতে এসেছি। এটা হচ্ছে নর্থ ইস্ট, মানে ঈশান কোণ, খুব ভালো দিক। তো আমরা এখন ঘরে ঢুকে দেখিয়ে দিই। এখানে ভেন্টিলেশনের জন্য দুটো বিগ সাইজের জানলা। এই জানলাটা অনেকটা বড়, আর সবগুলো কিন্তু বক্স গ্রিল আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন পুরোটাই বক্স গ্রিল করা আছে। এটা একদম রোড সাইড জানলা, বক্স গ্রিল করা। ওই জানলাটাও বক্স গ্রিল করা রয়েছে, বক্স গ্রিল করা। তো এখানে আপনারা 4 হুইলার পার্কিং তো আপনাদের আগে দেখিয়ে দিলাম। এবার একটু বলে দিই, এখানে 2 হুইলার যদি আপনাদের থাকে, আপনারা ঠিক পাশে এই যে রাস্তাটায় গলিটা আছে, যেখানে দেখুন এখানে সবাই পার্ক করছে, আপনারাও চাইলে এখানে পার্ক করতে পারেন। এবার আমরা বর্তমান দিদি মানে ওনার আছেন, ওনার সাথে একটু কথা বলবো। আপনাদের একটু দেয়ালটা দেখাই, সিলিংটা দেখাই। দেখে নিয়েছেন সিলিংটা। এবার আমরা দিদির সাথে একটু কথা বলে নেব। এখানেও কিন্তু ভিক্টিফাই টাইলস ব্যবহার করা হয়েছে। তো দিদি আছে, দিদির সঙ্গে আমরা কথা বলে নেব। নমস্কার দিদি। বলছি আজকে তো আমরা আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। তো এই প্রপার্টিটার সাইজ কতটা? 400 স্কয়ার ফিট। 400 স্কয়ার ফিট। আচ্ছা, এটা কি স্যাংশন, এটা কি লোনেবল প্রপার্টি, মানে আমরা ব্যাংক থেকে লোন পাবো? সরকারি ব্যাংকে লোন পাবেন না, কিন্তু প্রাইভেট ব্যাংকে লোন হবে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে কলোনি প্লট। হ্যাঁ, কলোনি। আচ্ছা, কলোনি প্লট। আপনাদের কাগজপত্র কি আছে? কাগজপত্র সবই আছে। মানে সব, মানে দলিল আছে, ট্যাক্স মিউটেশন আছে? হ্যাঁ, সব অল কমপ্লিট। অল কমপ্লিট, মানে আপ টু ডেট আছে একেবারে। আর ইলেকট্রিক বিল কি আপনার নামে? হ্যাঁ, আমার নামে। ইলেকট্রিক বিল আমার নামে। ইলেকট্রিক বিল আপনার নামে হচ্ছে আমার নামে। আচ্ছা, এনওসি টেনওসি সব আছে, মানে সবই আছে। সব আছে, এভরিথিং। আচ্ছা, আর এখানে আমাদের যে পুরনো দলিলটা ছিল, মানে দুপাতার যে দলিলটার উপর জমিটা প্রমোটিং হয়েছিল, সেই দলিলটাও আছে তো? মানে কাগজপত্র সবকিছু আছে, ফাউন্ডেশন থেকে শুরু করে সব ডকুমেন্টস আছে। আচ্ছা, ধন্যবাদ। এবার আপনি আমাকে একটা কথা বলুন, আপনার এই প্রপার্টিটার দাম কত রেখেছেন? এটা দাম রেখেছি 13। আচ্ছা, ওটা কি ফিক্সড নাকি একটু এদিক ওদিক হবে? আসুক, তারপরে দেখা যাবে। মানে পছন্দ হলে কিছুটা এদিক ওদিক করবেন আর কি? হতে পারে। আচ্ছা, তবে খুব বেশি হবে না। আচ্ছা আচ্ছা, এবার আপনি আমাকে বলুন, এখান থেকে রিক্সা স্ট্যান্ড কাছাকাছি কি আছে? রিক্সা স্ট্যান্ড একদম সামনে, 2 মিনিট পায়ে হাঁটলে 2 মিনিটে রিক্সা স্ট্যান্ড পাবো। 2 মিনিট রিক্সা স্ট্যান্ড, 5 মিনিট স্টেশন, বাঘাযতীন স্টেশন। বাঘাযতীন স্টেশন, আচ্ছা, আর 10-12 মিনিট হচ্ছে বাস স্ট্যান্ড, বাঘাযতীন বাস স্ট্যান্ড। আচ্ছা, আর নিয়ারেস্ট বাজার কি আছে? বাজার একদম স্টেশন বাজার একটা আছে। আচ্ছা, বাস স্ট্যান্ড বাজার একটা আছে, আবার আরেকটা। এবার আর বলছিলেন কোথায়? কেন্দুয়া বাজার বললেন? হ্যাঁ, কেন্দুয়া বলে বাজার একটা আছে। আচ্ছা, মানে অনেকগুলো বাজারই আছে এখানে 4টে বাজার আছে টোটাল। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি তো সব আমার ঠিকঠাকই লাগলো। আপনি তো বললেন শুধু লোনটা হবে না, চলো প্রাইভেট ব্যাংক তো হবে। লোন হবে না, প্রাইভেট ব্যাংকে লোন হবে। আচ্ছা, ঠিক আছে। আপনার বিক্রি করে দেওয়ার কারণটা কি? এটা একটা ভাইটাল প্রশ্ন। অনেকেই যারা কেনে না, তারা এই প্রশ্নটা কিন্তু খুব করে, তাদের মনে মানে এই প্রশ্নটা জিজ্ঞেস করে এই কারণে, কারণ অনেক সময় কি হয়, মানে ফ্ল্যাটে সুইসাইড কেস থাকে, দেনা থাকে, এরকম কেস টেস থাকে।
তো আপনার বিক্রি করার আমার কারণটা কি? সমস্যাটা হচ্ছে এইখানে আমি একা থাকি তো ফ্ল্যাটে। আচ্ছা। আমি যখন অসুস্থ হই, হ্যাঁ, কেউ আসতে পারে না, সবাই তো কাজকর্ম করে। আচ্ছা। হ্যাঁ, আমার ভাইরা থাকে, কেউ সোনারপুর, কেউ সুভাষগ্রাম, কেউ গড়িয়া। আচ্ছা। ঠিক আছে। আর আরো যে আত্মীয় পরিজনরা আছে সব বিদ্যাসাগরের দিকে থাকে। আচ্ছা। এটা আমার এক ঝটকা পছন্দ হয়ে গেছে বলে কিনে নিয়েছি, পেছনের কথাটা ভাবিনি। না, পিছনে আপনার তো সব ঠিকই রাখি দেখলাম, হ্যাঁ, বাথরুম সুন্দর, হ্যাঁ, বাথরুম, ডাইনিংটা বিশাল বড় ডাইনিং। এইখানে ফ্ল্যাটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে হচ্ছে রাস্তার ওপর, হ্যাঁ। বাথরুমটা বড়, হ্যাঁ। ডাইনিংটা বড়। হ্যাঁ। এই কটার জন্য আমি পেছনের কথাটা ভাবিনি, কিন্তু আমার মাঝখানে পক্স হয়েছিল, একদম সত্যি। আচ্ছা। মানে পক্স হয়েছিল, আমি ওই খাটের থেকে উঠে এসে আমি ওষুধ খাওয়ার জন্য জল নিতে পারি। সেটা আপনি একা জন্য? একা বলে। আচ্ছা, আচ্ছা। ওই একার জন্য মানে এই একাকিত্বের জন্যই আপনি ফ্ল্যাটটা বিক্রি করতে চাইছেন, মানে অন্য কোনো কারণ না, নেই? অন্য কোনো কারণ। যাক, তাহলে তো ঠিকই আছে, সেটা হতেই পারে। ঠিক আছে দিদি, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।